তোমরা যারা অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা হলো প্রতিদিনের জীবনে বিজ্ঞান। এই প্রবন্ধ রচনাটি অত্যন্ত সহজ সরলভাবে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেব। যেভাবে প্রবন্ধ রচনাটি আমি তোমাদের পাঠাবো সেইভাবেই যদি প্রবন্ধ রচনাটি তোমরা প্রস্তুত করো তাহলে কিন্তু এটি থেকে তোমরা পূর্ণ নাম্বার প্রবন্ধ রচনায় অবশ্যই পাবে বা ম্যাক্সিমাম নাম্বার অবশ্যই ক্যারি করবে। তাই তোমরা যারা অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে পড়ো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোথাও ভিডিওটি স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রতিদিনের জীবনে বিজ্ঞান বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। প্রথম পয়েন্টটি এখানে দেয়া রয়েছে প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান। তোমরা এর বদলে কিন্তু ভূমিকা লিখেও প্রথম পয়েন্টটি লিখতে পারো। দেখো লেখা রয়েছে, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। বর্তমান যুগ হলো গতির যুগ। আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় বিজ্ঞান এনে দিয়েছে আরও গতি, এনে দিয়েছে সমৃদ্ধি। আধুনিক জীবনের একটি মুহূর্ত বিজ্ঞানের সাহায্য ছাড়া চলা অসম্ভব। বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট মানব জীবন আজ সুখ সমৃদ্ধির চরম শিখরে এসে পৌঁছেছে। এটি প্রথম পয়েন্ট হয়ে গেল। যেভাবে লেখা রয়েছে প্রাত্যহিক জীবন এবং বিজ্ঞান, এটিও লিখতে পারো অথবা ভূমিকা লিখেও তোমরা লিখতে পারো। এরপর দ্বিতীয় পয়েন্ট, বিজ্ঞানের দান। বিজ্ঞানীদের অতন্দ্র তপস্যার ফলে আজ বিজ্ঞানের বিজয় বৈজয়ন্তী জলে স্থলে অন্তরিক্ষে উড্ডীন। বিজ্ঞান তার জাদুতে মরুকে রূপান্তরিত করেছে সবুজ প্রান্তরে। দুরন্ত নদীর জলধারাকে বন্দি করে ঊষর প্রান্তরে সেই জলধারা দিয়ে জল সেচন করে তাতে সবুজ বিপ্লব ঘটাচ্ছে। নিত্য নতুন যন্ত্রপাতি আবিষ্কার করে শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। বিজ্ঞানের কৃপায় দূর আর দূর নেই, দূর হয়েছে নিকট। সমগ্র বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা আজ বিজ্ঞানের কৃপায় সহজ হয়ে গিয়েছে। বিজ্ঞানের যা কিছু আবিষ্কার সবই সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানের দৌলতে মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। আমরা এখন অনেক সুখী। পরের পয়েন্ট, বিজ্ঞানের দান আমাদের ঘরে ঘরে ও সর্বত্র। এই পয়েন্টটি তোমরা দেখো এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি, দরকার হলে কিন্তু এগুলি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীকালে পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান যে কতখানি অপরিহার্য তা একটি দিনের রোজনামচা অনুধাবন করলেই বোঝা যায়। সকালে শয্যাত্যাগ থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত বিজ্ঞান আমাদের সেবায় নিয়োজিত থাকে। দিনের প্রথম পর্বে ঘড়ি আমাদের জানিয়ে দেয় সময়ের সংকেত। রান্নার জন্য ব্যবহৃত হয় গ্যাস বা ইলেকট্রিক ওভেন। অল্প সময়ে তার নানা রকম রান্না করতে ব্যবহৃত হয় কুকিং রেঞ্জ। শীতকাল হলে স্নানের সময় ব্যবহার করা হয় ওয়াটার হিটার। দিনের দ্বিতীয় পর্বকে কর্মতৎপরতার পর্বরূপে চিহ্নিত করা যেতে পারে। ছাত্রছাত্রী, অফিস যাত্রী সকলেরই স্ব গন্তব্যে যাওয়ার জন্য তাড়াহুড়ো পড়ে যায়। নানা স্তরের মানুষকে তাদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য ট্রাম, বাস, ট্যাক্সি, রেল, চক্ররেল, পাতাল রেল, রিক্সা, অটোরিক্সা, টেম্পো অপেক্ষা করতে থাকে। অনিবার্য কারণে কেউ কোথাও যেতে না পারলে টেলিফোনে বা দূরভাষে তাদের অসুবিধার কথা জানিয়ে দিতে পারে। জরুরি প্রয়োজনে থানা, হাসপাতাল, দমকল প্রভৃতির সাথে টেলিফোনে যোগাযোগ করা যায়। দূর দূরান্তের আত্মীয় স্বজনকে শোক বা দুঃখের সংবাদ টেলিগ্রামের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে জানানো যায়। আজকাল বহুতল অফিস কাছারিতে সিঁড়ি ভেঙে উঠতে হয় না, তার জন্য রয়েছে লিফট বা এসকালেটর। গ্রীষ্মে বড় বড় সরকারি বা বেসরকারি অফিসগুলোতে কুলার বা এয়ার কন্ডিশন চালিয়ে কর্মচারীরা স্বচ্ছন্দ দেয়া যায়। অন্যদিকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এবং বাড়ির গৃহিণীরা দুপুরের অবসর যাপন করেন টিভি দেখে বা রেডিও শুনে। শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে গিয়েও অনেকে নিজের প্রিয় ছায়াছবি দেখে অবসর উপভোগের জন্য। সারাদিনের কর্মক্লান্তির পর মানুষ ঘরে ফিরে আসে দিনের শেষে। তখন আত্মীয় পরিজনের সঙ্গে টিভির পর্দায় চোখ রেখে বিনোদনমূলক অনুষ্ঠান দেখে ক্লান্তি অপনোদন করে। এভাবেই দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত বিজ্ঞান বিশ্বস্তভাবে মানুষের সেবা করে চলেছে। দেখতেই পাচ্ছ অত্যন্ত সহজ সরলভাবে দেয়া রয়েছে। তোমরা কিন্তু এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং পয়েন্টগুলি ঠিক রেখে নিজের মতো করেও কিন্তু লিখতে পারো। শেষ যে পয়েন্টটি রয়েছে বিনোদনে বিজ্ঞান, এটিও কিন্তু তোমরা লিখতে পারো কি হিসাবে বলো তো, উপসংহার হিসাবে। বিজ্ঞানের আবিষ্কৃত উপাদানে গৃহিণী তার রান্নাঘরের নবসাজে সজ্জিত করার সুযোগ যেমন পেয়েছে, তেমনি অল্প সময়ের মধ্যে রান্নার গ্যাসের সাহায্যে পঞ্চব্যঞ্জনে বাড়ির পরিজনকে খাইয়ে তৃপ্ত করতে পারছে। ভিসিআর, ভিসিডি ইত্যাদি দৌলতে বা সিডি ইত্যাদি দৌলতে ভালো লাগা ছবি দেখার সুযোগ পাচ্ছে।
টেপ রেকর্ডারে গান শুনে মনকে বিষণ্ণতা থেকে মুক্ত দিচ্ছে। সার কথা হলো, বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনকে একধারে মসৃণ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এমন সেবক কখনো কোথাও পাওয়া যায়নি। এটি উপসংহার হিসেবেও তোমরা লিখতে পারো। অনুরূপভাবে বিজ্ঞানও আমাদের দৈনন্দিন জীবন, রোজ আমরা কিভাবে বিজ্ঞানকে পাই, এই রচনাগুলিও যদি পরীক্ষায় আসে এইভাবেই লিখবে, অর্থাৎ এই রচনাটি তখন লেখা হবে। তো সম্পূর্ণ রচনাটি তোমাদের দিয়ে দিলাম। তোমরা ভিডিওটি পজ করে করে খাতায় লিখে নিতে পারো, অথবা তোমরা এই রচনাটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পয়েন্টগুলি ঠিক রেখে নিজের মতো করেও লিখতে পারো, তোমাদের যেটি সুবিধা হবে। বা এই সংক্রান্ত কোনো প্রশ্নও যদি তোমাদের থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। তো এই যে রচনাটি, এটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই এটি প্রস্তুত করে রেখো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে প্রতিদিনের জীবনে বিজ্ঞান বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এই প্রবন্ধ রচনাটি তোমরা পেয়ে গেলে। যেভাবে আমি প্রবন্ধ রচনাটি তোমাদের দেখালাম এইভাবেও তোমরা প্রস্তুত করে নিতে পারো, অথবা পয়েন্টগুলি লিখে নিয়ে নিজের মতো করেও তৈরি করতে পারো। তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।